প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের কাছে কি আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেলথ ফাইটার জেট? কিন্তু হঠাৎ কেন মুখ বন্ধ করল লকহিড মার্টিন? কেন বলল সরাসরি ভারতের সাথে কোনো আলোচনা নয়? এই ঘটনায় পরিষ্কার হচ্ছে বড় ভূ রাজনৈতিক খেলা। কারণ এই বিমান শুধু যুদ্ধ বিমান নয়, এটি আমেরিকার স্ট্র্যাটেজিক অস্ত্র। আমেরিকা এই বিমান যে দেশে বিক্রি করে সেই দেশের ওপর নিয়ন্ত্রণ রাখে। যেহেতু ভারত ব্রিক্সের অ্যাক্টিভ মেম্বার, সেক্ষেত্রে আমেরিকা প্রেসার ক্রিয়েট করতে পারে ব্রিক্স থেকে বেরিয়ে আসার জন্য। তবে এই যুদ্ধবিমান ভারতকে দেওয়া সম্ভব, তবে ভারত কখনোই তা করবে না। আর আমেরিকার কাছ থেকে এর যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করলেও বাস্তবে ভারত অন্য খেলা খেলে। রিপোর্ট অনুযায়ী লকহিড মার্টিন জানিয়েছে ভারতের সাথে F-35 নিয়ে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। সব আলোচনা হতে হবে সরকার থেকে সরকার। ইউএস ফরেন মিনিস্টার সেলস প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের অনুমোদনে, অর্থাৎ কোম্পানি নিজে কোনো অফার দিতে পারবে না। এটি স্পষ্ট করে দেয় F-35 সাধারণ ফাইটার জেট নয়, এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমেরিকার ডিপ স্টেট। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী কেন F-35 এত সংবেদনশীল সেটা জেনে নেওয়া যাক। F-35 এর বিশেষ সক্ষমতা আছে: স্টেলথ প্রযুক্তি, এআই, সেন্সর ফিউশন, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ, বিভিআর, সুপিরিয়রিটি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এই বিমান যেখানে যায় সেখানে আমেরিকার সামরিক প্রভাবও যায়। এই কারণেই সবাই কিনতে পারে না। আমেরিকা অনুমতি দেয়, তবে তার সাথে থাকে কঠোর শর্ত তালিকা। ভারতের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে? ভারত এখন নিজের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরির দিকে এগোচ্ছে, যেমন এমকা। ভারতের লক্ষ্য দেশীয় প্রযুক্তি, স্বাধীনতা ও রপ্তানির সম্ভাবনা। এই F-35 নেওয়া মানে নির্ভরতা বাড়ানো, প্রযুক্তির সীমাবদ্ধতা, অপারেশনাল কন্ট্রোল। এজন্য ভারত কখনো আনুষ্ঠানিক আগ্রহ দেখায়নি। আমার মনে হয় ভারত আমেরিকার কাছে বারবার F-35 নেওয়ার কথা বললেও ভারত কোনোদিনই F-35 যুদ্ধবিমান কিনবে না। যদি ভারত কেনে তবে রাশিয়ার কাছ থেকে Su-57 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনবে। ভূ রাজনৈতিক বিশ্লেষণ করলে যথেষ্ট গুরুত্ব সহকারে এবং খুবই মেপে পা ফেলছে আমেরিকার সঙ্গে ভারত। এই ঘটনায় বড় তিনটি সংকেত। আমেরিকা ভারতের অবস্থান যাচাই করছে। F-35 সাধারণত দেয় ন্যাটো মিত্রদের, ঘনিষ্ঠ স্ট্র্যাটেজিক পার্টনারদের। আমেরিকা ভারতকে অফার মানে ইন্দো প্যাসিফিক ভারসাম্য বদল, কিন্তু ভারত আমেরিকার ফাঁদে পা দিচ্ছে না, এটাই আমেরিকার রাগ। এদিকে চীন ফ্যাক্টর দেখতে গেলে চীনের কাছে আছে J-20 স্টেলথ ফাইটার জেট এবং দ্রুত উৎপাদন সক্ষমতা। ভারত যদি F-35 পায়, এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টাবে, কিন্তু স্বাধীনতা হারাবে। সম্পর্কের দিক দিয়ে রাশিয়ার সবার আগে। ভারতের কাছে Su-30 MKI, S-400, MiG-29, F-35 নিলে রাশিয়া ভারত সামরিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে। তাই লকহিড মার্টিন সরাসরি আলোচনা না করে বলছে, বলো এখন সরকারের কোর্টে। অর্থাৎ ভারত চাইলে প্রক্রিয়া শুরু হবে, আমেরিকা চাইলে অনুমোদন পাবে, তখনই শুরু আলোচনা। এটি কৌশলগত চাপও হতে পারে, তবে ভারত খুব সাবধানে সিদ্ধান্ত নিচ্ছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে। অনেকেই মনে ভাবতে পারে ভারত কি F-35 কিনবে নাকি নিজের এমকাতেই এগোবে। একদিকে বিশ্বের সেরা স্টেলথ ফাইটার জেট, অন্যদিকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এমকা। এই সিদ্ধান্ত শুধু বিমান কেনা নয়, এটি ভবিষ্যতের সামরিক স্বাধীনতার প্রশ্ন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মত কি হতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।